কলেজের প্রথম দিন। আজকে সকালে কিন্তু কিছুই পেটে পড়ে নাই। কিছু করার নাই, না খেয়েই কলেজে যেতে হবে। হাঁটা দিলাম কলেজের উদ্দেশ্যে। 30 মিনিটের রাস্তা আমাদের বস্তি থেকে। কলেজে যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি মাহমুদুল হাসান, সবাই মাহমুদ বলেই ডাকে। আমার বাবা আমার জন্মের আগেই মারা গেছেন, আর মা ক্লাস 9-এ যখন পড়ি তখন মারা যায়। বলতে গেলে দুনিয়াতে আমার আর কেউ নেই, মানে আমি এতিম। আসলে মা মারা যাওয়ার পর থেকে একটা সুতার কারখানায় কাজ করে অনেক কষ্টে লেখাপড়াটা চালিয়ে গিয়েছি, কিন্তু এখন একটা রিক্সা চালাই। রিক্সা চালিয়ে যা পাই তাই দিয়েই দিনটা কেটে যায়। আর আমি কিছু টাকা জমিয়ে রাখি একটা মাটির ব্যাংকে। রিক্সা চালানোর টাকা দিয়েই কলেজে ভর্তি হয়েছি। পরিচয় দিতে দিতে কলেজে আসছি। গেট দিয়ে ভিতরে ঢুকতেই আমার কলেজাটা খেপে উঠল, কারণ মাঠের মধ্যে কয়েকটা মেয়ে কয়েকটা ছেলেকে হকি স্টিক দিয়ে মারছে। আমি তা দেখি, যেই না কিছু একটা দৌড় দিব, তখনই ওইখানে থাকা একটা মেয়ে ডাক দিল, ওই ছেলে এদিকে আয়। আমি তো বয়ে বয়ে তাদের সামনে গেলাম। দেখি একটা মেয়ে পিছনে ফিরে কার সাথে যেন কথা বলছে। তখনই মেয়েগুলার মধ্যে থেকে একজন বলে উঠল, কি রে খ্যাত, তোর নাম কি? আর তুই এই কলেজে কেন? আমি এই কলেজে নতুন আসছি আজ। আর তখনই সব মেয়েগুলো জোরে জোরে হেসে দিল। আর ফোনে কথা বলা মেয়েটা বলল, উফ, আস্তে হাসাহাসি কর তোরা। তখনই সবাই চুপ হয়ে গেল। তুই কলেজে পড়তে আসছিস? তোর এই অবস্থা কেন? এই, কি পরে কলেজে আসছিস? ছি, গন্ধ বের হচ্ছে তোর গা থেকে। আমি চুপ। আসলে আমার 2টা শার্ট আর 2টা প্যান্ট আছে, তাও আবার পুরনো, ফ্যাকাশে হয়ে গেছে। তখনই ফোনের কথা বলা মেয়েটা কথা শেষ করে আমার দিকে তাকালো। মেয়েটা দেখতে বেশ সুন্দর, কিন্তু পরনে ছেলেদের পোশাক। মেয়েটা বলল, কি রে খ্যাত, বোতল টোকাতে আসছিস নাকি এই কলেজে? হুম। তখনই একটা মেয়ে বলে উঠল, আরে নীলা, এই ছোট লোকটা আমাদের কলেজেই নাকি পড়বে। তখন আবার নীলা সহ সবাই হু করে হেসে উঠল। গল্পের নায়িকার নাম হচ্ছে নীলা, আর বাকি পরিচয়টা না হয় গল্পের সাথেই থাকেন, পেয়ে যাবেন। এইসব খ্যাত ছোট লোক কোথা থেকে যে আসে, উফ, অসহ্যকর। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছি, মাথা নিচু করে। তাছাড়া তো আর কিছুই করতে পারবো না, কারণ আমি গরিব, তার উপর আবার এতিম। শোন, তুই এই কলেজে পড়তে পারবি না। আজ আসছিস